الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد وقال النبي صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار وقال أيضا ولو أن تنينا منها نفخ بالأرض ما أنبتت خضرا أو كما قال عليه الصلاة والسلام بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সকলে দরুদ শরীফ পাঠ করুন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد
মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে সকল প্রকার বিপদ আপদ ও ব্যস্ততা থেকে মুক্ত করে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম পরিবারে জন্ম দিয়ে ঈমানের যে মহান দৌলত দান করেছেন, সেই ঈমানের উপর অটল অবিচল থাকা। আমরা যদি ঈমানের উপর অটল অবিচল থাকতে পারি, তাহলে আমরা আখিরাতেও লাভবান হব এবং দুনিয়াতেও লাভবান হব। আর যদি আমরা ঈমানের উপর অটল অবিচল থাকতে না পারি, তাহলে মৃত্যুর পর যখন কবর দেওয়া হবে, তখন থেকে শাস্তি শুরু হবে। কিয়ামতের আযাব সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল কবরু রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর হয়তো জান্নাতের বাগান হবে অথবা জাহান্নামের গর্ত হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইযা কুবিরাল মাইতু ইয়াতিহি মালাকানি আসওয়াদানি আযরাকান ইউকালু লিআহাদিহিমা আল মুনকার ওয়াল আখারু আন-নাকির। মৃত ব্যক্তিকে যখন কবর দেওয়া হয়, তখন তার কবরে মুনকার নাকির নামক দুইজন ফেরেশতা এসে উপস্থিত হয়। ফায়ুকঈদানিহি ওয়া ইয়াকুলানি লাহু। মুনকার নাকির নামক সেই দুই ফেরেশতা সেই মৃত ব্যক্তিকে বসে জিজ্ঞাসা করবে, মা রাব্বুক, তোমার প্রতিপালককে, ওয়া মা দীনুক, তোমার ধর্ম কি, ওয়া মান হাযার রাজুল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকৃতি দেখিয়ে বলবেন, এই মহান পুরুষকে যাকে তোমাদের নিকট প্রেরণ করা হয়েছিল, فإن كان صالحا يجيب ربي الله। সেই কবরবাসী যদি নেককার হয়, তাহলে উত্তর দিবে রব্বি আল্লাহ, আমার প্রতিপালক আল্লাহ, ওয়া দীনিয়াল ইসলাম, আর আমার ধর্ম হলো ইসলাম, ওয়া হাযার রাজুলু নাবিয়ুনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই মহান পুরুষ তিনি হলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফায়াকুলানি লাহু, তখন সেই মুনকার নাকির নামক দুই ফেরেশতা মৃত ব্যক্তিকে বলবে, নাম কানাউমাতিল আরুসিল্লাযী লা ইউকিযুহু ইল্লা আহাব্বু আহলিহি ইলাইহি। নতুন বিবাহ করার পর নতুন দম্পতি যেমন মনের সুখ নিয়ে ঘুমায়, তুমিও আজ তেমন মনের সুখ নিয়ে ঘুমাও। এক ঘুমে কিয়ামত পর্যন্ত কেটে যাবে। কিয়ামতের দিন হযরত ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুৎকার দিবেন, তখন তার ঘুম ভাঙবে। ঘুম থেকে জাগ্রত হয়ে বলবে, ঘুমাতে না ঘুমাতে কে ঘুম ভেঙে দিল?
অথচ তার এই এক ঘুমে হাজার হাজার বছর কেটে যাবে, কিন্তু তারপরও এই আরামের ঘুমের তৃপ্তি মিটবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফে ইরশাদ হয়েছে, ইন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান মাররা আলা কবরাইন ফায়াকুল ইন্নাহুমা লা ইউআযাবান ওয়া মা ইউআযাবানি ফি কাবীরিন আম্মা আহাদুহুমা فكان لا يستتر من بوله وأما الآخر فكان يمشي بالنميمة إن النبي صلى الله عليه وسلم يوما مر على قبرين فيقول একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন তিনি বললেন, ইন্নাহুমা লা ইউআযাবান, এই দুই কবরবাসীকে শাস্তি দেওয়া হচ্ছে, আযাব দেওয়া হচ্ছে। ওয়া মা ইউআযাবানি ফি কাবীরিন, কিন্তু তাদেরকে এমন গুনাহের কারণে শাস্তি দেওয়া হচ্ছে যে গুনাহগুলো মানুষ ছোট মনে করত, কিন্তু বাস্তবে তা অনেক বড় গুনাহ ছিল, এগুলো কোনো ছোট গুনাহ ছিল না। আম্মা আহাদুহুমা ফাকানা লা ইস্তাতিরু মিন বাউলিহি, তাদের একজন পেশাবের ছিটা থেকে বেঁচে থাকতো না। ওয়া আম্মাল আখার ফাকানা ইয়ামশি বিন নামিমা, আর অপরজন চুগলখড়ি করত, একজনের কথা আরেকজনের কাছে বলে ঝগড়া বাজাতো। আমাদের সমাজে এমন মানুষ আছে কিনা? আম্মা আহাদুহুমা ফাকানা লা ইস্তাতিরু মিন বাউলিহি ওয়া আম্মাল আখার ফাকানা ইয়ামশি বিন নামিমা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বর্ণনা শোনার পর সাহাবায়ে কেরাম ওই দুই কবরবাসীর একজনের স্ত্রীর কাছে গিয়ে খোঁজ খবর নিয়ে জানতে পারলেন তিনি অনেক ভালো মানুষ ছিলেন, মুত্তাকি, পরহেজগার, আল্লাহওয়ালা মানুষ ছিলেন। তিনি বকরি চড়াতেন, কিন্তু যে কাপড় পরিধান করে বকরি চড়াতেন ওই কাপড় পরিধান করে নামাজ পড়তেন, যার ফলে কখনো ওই বকরির পেশাবের ছিটা নিজের কাপড়ের মধ্যে লেগে থাকতো, আর ওই পেশাবের ছিটা লেগে থাকার কারণে তার নামাজ হতো না, আর নামাজ না হওয়ার কারণে আজ তার শাস্তি হচ্ছে। এজন্যই আমাদের জন্য নামাজ ফরজ করা হয়েছে। এই নামাজ এর পূর্ব শর্ত হলো তাহারা, পবিত্রতা অর্জন করতে হবে, শরীর পাক করতে হবে, কারো উপর গোসল ফরজ হলে গোসল করতে হবে, কারো উপর ওযু ফরজ হলে ওযু করতে হবে, আর কারো শরীরে যদি নাপাকি লেগে থাকে সেই নাপাকি থেকে নাপাকি কাপড় পরিহার করে ভালো পবিত্র কাপড় পরিধান করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের আযাব সম্পর্কে আরো ইরশাদ করেছেন, ইন্নাল মাইয়িতা ইযা উযিবা ফিল কবরি ইয়াসিহু সাইহাতান ফাযিআতান ইয়াসমাউহা মান ইয়ালিহি গায়রাস সাকালাইন। মৃত ব্যক্তিকে যখন কবরে শাস্তি দেওয়া হয় তখন সে এত জোরে চিৎকার করে যে মানব জাতি এবং জিন জাতি ছাড়া আশপাশের সকলে তার কান্নার আওয়াজ শুনতে পায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেছেন, ওয়ালাউ আন্না তিন্নিনাম মিনহা নাফাখা বিল আরদি মা আনবাতাত খাদিরা। কবরে মৃত ব্যক্তিকে শাস্তি দেওয়ার জন্য এমন বিষাক্ত সাপ নিযুক্ত করে দেওয়া হবে যে সাপের বিষ দূরের কথা, তার একটা নিঃশ্বাসও যদি দুনিয়ায় পড়তো তাহলে দুনিয়ার সমস্ত সবুজ গাছপালা মরে শুকিয়ে যেত। এই পৃথিবীর মাটি আর সবুজ গাছপালা উৎপন্ন করার শক্তি পেত না। আল্লাহ রাব্বুল আলামিন
পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল হজ্জের শুরুতে হাশরের ময়দানের ভয়াবহতার চিত্র তুলে ধরে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, হে লোক সকল, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো। ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয় কিয়ামতের প্রকম্পন এক মহা বিষয়। ইয়াউমা তারাউনাহা, যেদিন তোমরা সেই কিয়ামতের প্রকম্পন দেখবে, তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত, সেদিন দুগ্ধ দানকারিণী মা তার দুগ্ধ পোষ্যের কথা ভুলে যাবে। ওয়াতাদু কুল্লু যাতি হামলিন হামলাহা, যেদিন তোমরা কিয়ামতের প্রকম্পন দেখবে, সেদিন প্রত্যেক গর্ভধারিণীর গর্ভপাত হয়ে যাবে। ওয়াতারান নাসা সুকারা, আর হাশরের ময়দানের এই কঠিন ভয়াবহতার কারণে মানুষদেরকে দেখে মনে হবে তারা নেশাগ্রস্ত হয়ে আছে। ওয়ামা হুম বিসুকারা, কিন্তু তারা নেশাগ্রস্ত নয়। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, বরং আল্লাহর শাস্তি ভীষণ কঠিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশরের ময়দানের ভয়াবহতা সম্পর্কে ইরশাদ করেছেন, ইউহশারুন নাসু ইয়াওমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা, কিয়ামতের দিন মানুষদেরকে খালি পায়ে উলঙ্গ অবস্থায়, খতনাহীন অবস্থায় একত্রিত করা হবে। ক্বালাত ইয়া রাসূলুল্লাহ, আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে আল্লাহর রাসূল, আন-নিসাউ ওয়ার-রিজালু জামিআন ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দ, হে আল্লাহর রাসূল, কিয়ামতের দিন নারী পুরুষে যখন একসাথে একত্র করা হবে, তখন কি একজন আরেকজনের দিকে তাকাবে না? ক্বালা ইয়া আয়েশা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আয়েশা, আল আমরু আশাদ্দু মিন আইয়ানজুরা বা'দুহুম ইলা বা'দ, কিয়ামতের ভয়াবহতা এত বেশি হবে যে সেদিন সকলে উলঙ্গ থাকা অবস্থায়ও একজন আরেকজনের দিকে তাকানোর কথা কল্পনাও করতে পারবে না।